এসবভাবে আপনি খরচ কিছুটা কমাতে পারেন। তবে কিছু ভুল রয়েছে। আপনার বাড়ি নির্মাণের কিছু মারাত্মক ভুল রয়েছে, যে ভুলগুলোর কারণে আপনার খরচ প্রায় দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমরা যখন বাড়ি নির্মাণের কথা ভাবি, তখন ১ম যে প্রশ্নটি আমাদের মধ্যে আসে সেটি হচ্ছে, এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে? আসলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনাকে কেউ দেবে না। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আজ আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে ১ তলা, ২ তলা, ৩ তলা বা ৫ তলা পর্যন্ত একটি বাড়ি নির্মাণ করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে, কোন কোন জিনিসে বেশি খরচ হয় এবং কোথায় কোথায় বুদ্ধি করে খরচ কমানো যায়, এই বিষয়ের উপর বিস্তারিত। তো চলুন ভিডিওটি শুরু করি। আসলে একটি বাড়ি নির্মাণের খরচ নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর এবং বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টি হচ্ছে, আপনি কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি নির্মাণ করতে চাচ্ছেন, এটি আপনাকে প্রথমে নির্ধারণ করতে হবে। সাপোজ আপনি যদি একটি বাড়ি নির্মাণ করতে চান ১২০০ স্কোয়ার ফিট এবং পরে এসে ডিসিশন নেন যে সেটি ১২০০ না, আপনি ১৩০০ বা ১৩৫০ স্কোয়ার ফিট করবেন, সেক্ষেত্রে আপনার কস্টিং অবশ্যই অনেক বেড়ে যাবে। কারণ প্রতি স্কোয়ার ফিটে আপনার একটি আনুমানিক হলেও মোটামুটি ভালো অঙ্কের একটি অ্যামাউন্ট খরচ হয়ে যায়। এজন্য আপনাকে বাড়ির স্কোয়ার ফিটটি প্রথমেই একদম সলিডভাবে ডিসিশন নিয়ে রাখতে হবে যে আমি এত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি করব। এরপর আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন স্ট্রাকচারে বাড়িটি করবেন। আপনি কি সেটিতে আরসিসি ফাউন্ডেশনে ডিজাইন করবেন, নাকি ব্রিক ফাউন্ডেশনে করবেন, নাকি স্টিল স্ট্রাকচারে করবেন? এই পুরো প্রসেসটির উপর ডিপেন্ড করে আপনার খরচের বাকি অংশটি। এবং আপনি কত তলা করতে চাচ্ছেন সেটি খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ৩ তলার ফাউন্ডেশন দেন সেটি এক হিসাব হবে, আপনি যদি ৫ তলার ফাউন্ডেশন দেন সেটি আরেক হিসাব হবে। এজন্য ফাউন্ডেশনটি খুব গুরুত্বপূর্ণ এবং কত তলা করবেন এই ডিসিশনটি একদম পাকাপোক্তভাবে প্রথমে আপনাকে জেনে নিতে হবে। এরপরে দেখতে হবে যে আপনার বিল্ডিং এর ফিনিশিংটি আপনি কিভাবে করতে চান। ফিনিশিং কোয়ালিটি কি আপনি ইকোনমি কোয়ালিটি করতে চান, নাকি স্ট্যান্ডার্ড কোয়ালিটি করতে চান, নাকি প্রিমিয়াম কোয়ালিটি করতে চান? এই ৩ কোয়ালিটির স্ট্যান্ডার্ডে আপনার দাম এবং মান ভেরি করে। সুতরাং আপনাকে ডিসিশন নিতে হবে আপনি মাঝারি আয়ে বাড়িটি নির্মাণ করবেন, নাকি অনেক লাক্সারিয়াস ওয়েতে আপনি বাড়িটি নির্মাণ করবেন। এবং আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আপনি যেই এলাকায় বাড়িটি নির্মাণ করবেন সেই এলাকার রেটটি আপনাকে জানতে হবে এবং সেটির শ্রম মূল্য আপনাকে জানতে হবে। আপনি গ্রামে বাড়ি করছেন, না উপজেলা পর্যায়ে করছেন, নাকি শহরে করছেন, নাকি সিটি কর্পোরেশনের আওতায় করছেন, এই সব কিছুর উপরে কিন্তু খরচের অনেকটা ভেরিয়েশন রয়েছে। তো এই সব কিছু বিষয় আপনার নখদর্পণে এনে এরপরে বাড়ির কাজটিকে হাত দিতে হবে। আর বাড়ির কাজে হাত দিলে সবথেকে বেশি খরচ হয় ৩টি বিষয়ে। সেটি হচ্ছে, বাড়ির ফাউন্ডেশন বা আরসিসি কাজে আপনার মোট খরচের ৫০ থেকে ৬০% খরচ হয়ে যায়। ফিনিশিং কাজে অর্থাৎ টাইলস, দরজা, জানালা, রং, এগুলোতে আপনার ৩০ থেকে ৩৫% খরচ হয়ে যায় এবং ইলেকট্রিক এবং প্লাম্বিংয়ে আপনার ১০ থেকে ১৫% খরচ হয়ে যায়। এই বিষয়টি মাথায় রেখে যদি আপনি খরচ কমাতে চান সেক্ষেত্রে ফিনিশিং ম্যাটেরিয়ালসে আপনার খরচ কমাতে হবে, কিন্তু ফাউন্ডেশনে কোনো রকম কম্প্রোমাইজ করা চলবে না। যতটুকু ফাউন্ডেশন প্রয়োজন, ফাউন্ডেশনে যতটুকু কস্ট আসবে সেই কস্ট অনুযায়ী আপনাকে বাড়ি নির্মাণ করতে হবে। তবে বাড়ির খরচ কমানোর আরও কিছু প্রয়োজনীয় টিপস রয়েছে, যেমন আপনার ডিজাইনের অপ্রয়োজনীয় যে অংশগুলো রয়েছে সেগুলো বাদ দিতে হবে। ইঞ্জিনিয়ারকে বলে কিছু মডিফিকেশন আনতে পারেন। বাড়িটির ভেতরে ম্যাক্সিমাম ওপেন প্ল্যান রাখার চেষ্টা করবেন। দরজা জানলাতে ইউপিভিসি ব্যবহার করে তাতে কিছুটা খরচ কমাতে পারবেন। অতিরিক্ত বারান্দা না দিয়ে আপনি বিল্ডিং এর খরচ কমাতে পারবেন এবং আপনি চাইলে বিল্ডিংটিকে একবারে ফিনিশিং না করে ফেস টু ফেস ফিনিশিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি অনেকটা খরচ কমিয়ে আনতে পারবেন। এছাড়াও আপনি বাথরুমে, কিচেনে মাঝারি সাইজের বা মাঝারি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে পারেন। গ্রিলের ডিজাইনটি কমিয়ে আপনি সিম্পলের মধ্যে গ্রিল করতে পারেন। বাসার যে ফ্যান, লাইট রয়েছে এগুলো মাঝারি মানের বা মাঝারি ব্র্যান্ডের আপনি লাগাতে পারেন। এসবভাবে আপনি খরচ কিছুটা কমাতে পারেন। তবে কিছু ভুল রয়েছে। আপনার বাড়ি নির্মাণের কিছু মারাত্মক ভুল রয়েছে, যে ভুলগুলোর কারণে আপনার খরচ প্রায় দ্বিগুণ হয়ে যায়। প্রথম ভুলটি হচ্ছে, যদি আপনি প্ল্যান ডিজাইন না করে বাড়ির কাজ শুরু করেন সেক্ষেত্রে
নানা রকম জটিল ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে। আপনার কলাম বিমের সেটআপ মিলবে না, আপনার আর্কিটেকচারাল প্ল্যানের সাথে স্ট্রাকচারাল ডিজাইনের মিল পাবেন না। এভাবে আপনার কস্টিং দিন দিন বাড়তে থাকবে। এরপর আপনি যদি অনুমোদন ছাড়া বাড়ি নির্মাণের কাজ শুরু করেন, সেক্ষেত্রে একটা বড় রকমের ঝামেলার মধ্যে পড়বেন। অদক্ষ জনবল বা ভুল কন্ট্রাক্টর নির্বাচনের মাধ্যমে আপনার বিল্ডিং এর নানা রকম হ্যারাসমেন্টের শিকার হতে হবে। বিল্ডিং ভাঙচুর পর্যন্ত করার প্রয়োজন হয়। এজন্য সর্বক্ষেত্রে দক্ষ কন্ট্রাক্টর বা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন। অবশ্যই বাজেট ঠিক করে এরপর কাজে হাত দিবেন। বাজেট ঠিক না করে কোনো সময় কাজে হাত দিতে যাবেন না, এবং কাজ চলাকালীন সময়ে বারবার ডিজাইন পরিবর্তন করতে যাবেন না। যদি আপনি কাজ চলাকালীন নানা রকম ভাবে ডিজাইনের পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারের সাথে সমন্বয় করে আপনি কাজ করতে হবে। নিজে নিজে কিছু করতে যাবেন না। যদি করতে হয়, একজন ইঞ্জিনিয়ারের হেল্প নিয়ে, যিনি আপনার বাসা ডিজাইন করেছেন তার হেল্প নিয়ে, তার পরামর্শ নিয়ে আপনাকে কাজ করতে হবে। বর্তমানে 2025 এবং 2026 সালে বাংলাদেশে একটি বাড়ি নির্মাণের রেট যদি আনুমানিক আমার কাছে জিজ্ঞেস করেন, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি যদি ইকোনমিক কোয়ালিটির বাড়ি নির্মাণ করতে চান এবং সেটির ফাউন্ডেশন যদি 1 তলা থেকে 4 তলা পর্যন্ত হয়, সেক্ষেত্রে আনুমানিক 1600 থেকে 1800 টাকা প্রতি বর্গফুট খরচ হতে পারে। আপনি যদি কিছুটা উন্নত মানের অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে আপনার বাড়িটি নির্মাণ করতে চান 1 তলা থেকে 4 তলা ফাউন্ডেশনের মধ্যে, সেক্ষেত্রে প্রতি বর্গফুট 2000 থেকে 2400 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর যদি আপনি হাই কোয়ালিটি অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির কাজ করতে চান, সবকিছু একদম লাক্সারিয়াস ওয়েতে করতে চান, সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট 2800 থেকে 3200 টাকা প্লাস আপনার কস্ট আসবে। এভাবে আপনাকে প্রতি স্কোয়ার ফিট বিল্ডিং এর সাথে আপনার রেটটি গুণ দিলেই আপনি পেয়ে যাবেন আপনার বাজেটের একটি আনুমানিক ধারণা। আমি মনে করি একটি বাড়ি বানানো হচ্ছে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। তাই খরচ বুঝে এবং ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী কাজ করে আপনি চাইলে আপনার বিল্ডিং এর 10 থেকে 15% পর্যন্ত খরচ কমাতে পারেন। তো আশা করি এই পরামর্শগুলো মেনে চললে আপনার বাড়ি নির্মাণটি সহজ হবে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব এই ধরনের কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।